নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। ডিএ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা করল সুপ্রিম কোর্টে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। তার আগে রাজ্যের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা করা হলো। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 2009 থেকে 2016 সাল পর্যন্ত কম্পিউটার ব্যবস্থা না থাকায় সেই সময় কি পরিমাণে ডিএ বকেয়া রয়েছে এবং সেই ডিএ কত পরিমাণ বকেয়া রয়েছে এবং প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডিএ কত দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএর ফারাক কত তা উল্লেখ করা হয়েছে। 2016 সালের পর থেকে এই কম্পিউটারাইজ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে যে ডিএর পরিমাণ বকেয়া রয়েছে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে নতুন বিজেপি সরকার আসার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করা হয়েছে এবং তা নির্দিষ্ট সময় থেকেই দেওয়া হবে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাজ্যের পক্ষ থেকে যে সময় চাওয়া হয়েছে এবং তারা রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের ওই রিপোর্টে আশ্বস্ত করা হয়েছে যে কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যে গ্রুপ ডি থেকে শুরু করে যে সমস্ত পেনশনাররা রয়েছেন তাদেরকে যে বকেয়া রাজ্য সরকারের প্রস্তাবিত ডিএ সেই ডিএ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। বাকি যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।